নমস্কার, আমি শ্রীরূপা। প্রাইম জলপাইগুড়ির শ্যামা পূজা পরিক্রমা 2025। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মহামায়াপাড়া সার্বজনীন শ্যামা পূজা কমিটির পুজো মণ্ডপ প্রাঙ্গণে। আর আমরা এখানে দেখতে পাচ্ছি খুব সুন্দর ছোট্টর মধ্যে একটা প্যান্ডেল তৈরি করেছে এখানকার পুজো কমিটি। তো আমি এবার ডেকে নেব পুজো কমিটির উদ্যোক্তাদের এবং তাদের থেকে জেনে নেব এবারকার তাদের পুজো সংক্রান্ত বিস্তারিত কিছু তথ্য। দাদা, আপনার নাম এবং আপনি কি পদে আছেন সেটা যদি একবার জানান। আমার নাম রণজিৎ দাস। আমি এই পুজো কমিটির সহসভাপতি পদে আছি। ঠিক আছে, এটা আমাদের এবারের পুজোর থিম রেখেছি আমরা দেবী চৌধুরানী মন্দির। আর এটা হচ্ছে আমাদের 84তম বর্ষের পুজো, অনেক পুরনো পুজো। 84 বছরে এবার আমরা পদার্পণ করলাম। আর আমাদের এবার যে দেবী চৌধুরানীর থিমটা রেখেছি, আমাদের শিকারপুর চা বাগান, আমাদের জলপাইগুড়ির ঐতিহ্যবাহী দেবী চৌধুরানী মন্দির, তার উদ্যোগেই এটা আদলেই এটা তৈরি করা হয়েছে। আপনাদের পুজো সার্বজনীন? আমাদের পুজো হচ্ছে সার্বজনীন, মহামায়াপাড়া সার্বজনীন শ্যামা পূজা কমিটি। এখানে পাড়ার সবাই মিলেমিশে আপনারা কি করছেন না শুধুমাত্র? সবাই, এটা গোটা পাড়ার মিলেমিশে সকলে মিলেই এই পুজো করা হয়। আর এটা আজ থেকে নয়, বলছি আমরা 84 বছরে আমরা পদার্পণ করলাম, মানে বহুত পুরনো পুজো আর কি বলতে পারে। আমরা এখানকার পুজো উদ্যোক্তাদের কাছ থেকে যেটা জানতে পারলাম, এবারে তারা দেবী চৌধুরানী মন্দিরের আদলে তাদের পুজো মণ্ডপটি তৈরি করছেন। আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর ছিমছাম একটি পুজো মণ্ডপ। আর এখানকার পুজো কমিটির উদ্যোক্তা যেটা জানালো সেটা হচ্ছে এবারে তাদের পুজো কিন্তু 84তম বর্ষে পদার্পণ করেছে, অর্থাৎ সুদীর্ঘ প্রাচীন এই শ্যামা পুজো। এখানে সবাই হাতে হাত রেখে এই পুজোর আয়োজন করে থাকেন, এবারও করেছেন। আমরা দেখতেই পাচ্ছি নারী পুরুষ নির্বিশেষে সকলে অংশগ্রহণ করেছে এই শ্যামা পুজোয়। আর আমাদের ক্যামেরা পার্সন এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরছেন এখানকার দেবী প্রতিমা। পুজোর আয়োজন চলছে, সবাই অংশগ্রহণ করছেন, হাতে হাত মিলিয়ে পুজোর কাজ করছেন। পাড়ার পুজো বলে কথা, পুজোর কটা দিন হই হুল্লোড় করে একসাথে আনন্দে মাততে সবাই চান। তাই তারা 84 বছর ধরে এইখানে মহামায়াপাড়ার এই পুজো মণ্ডপ প্রাঙ্গণে এই পুজোর আয়োজন করে আসছেন। এই পুজো যেন তাদের মনের পুজো, তাদের অন্তরের পুজো। এবারে আমরা আরেকজন পুজো উদ্যোক্তাদের পেয়ে গেছি এবং তার থেকে শুনে নিই এই পুজো সংক্রান্ত তার কিছু বক্তব্য। হ্যাঁ, এই পুজোটা অনেক পুরনো বছরের পুজো। আমাদের বাবা জ্যাঠারা পূজাটা করতেন, তারপরে বংশপরাক্রমেই প্রত্যেকের হাত বদল হয়ে আমাদের এখানে এসছে। আমরা এই পুজোটাকে খুব নিষ্ঠাভাবে পুজোটা করি এবং এটা একটা বাড়ির পুজোর মতনই আমরা এটাকে পরিচালনা করি আর কি। পুজোটা বারোয়ারি ঠিকই, কিন্তু আমাদের এটা একদম পুরোটাই মানে একটা বাড়ির যে পুজোটা হয় মায়ের পুজো, সেইভাবেই আমরা এই পুজোটাকে নিষ্ঠারভাবে সমস্ত পাড়ার আবালবৃদ্ধ বনিতা সমস্ত নিয়ে, বয়স্ক লোকজনদের নিয়ে আমরা এই পুজোটাকে সম্পন্ন করি। এইভাবেই আমাদের এত দীর্ঘদিন ধরে চলে আসছে। আগামী দিনেও আমরা এইভাবে পুজোটাকে যদি নিয়ে যেতে পারি, সেই চেষ্টা আমাদের সর্বাঙ্গন থাকবে। ধন্যবাদ। এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি নারী পুরুষ নির্বিশেষে সমবেতভাবে এই পুজোয় অংশ নিয়েছেন। তো আমার সামনে এরকম একজন বসে রয়েছেন, এক দিদি, তার থেকে জেনে নিই কেমন লাগছে তার পুজোয় অংশগ্রহণ করতে পেরে। দিদি, আপনার নাম? আমার নাম রিমা দাস। আমি জলপাইগুড়ি মহামায়াপাড়ায় থাকি। আমার কাছে এই পুজোটা আমার নিজের বাড়ির পুজোর মতনই মনে হচ্ছে, আর আমি খুব খুশি। এই পুজোয় কি প্রত্যেক বছর অংশগ্রহণ করেন? হ্যাঁ, প্রত্যেক বছরই আমি অংশগ্রহণ করি। আপনি কোথা থেকে এসেছেন? আমি এখানকারই, এখানে আমার শ্বশুর বাড়ি। সেই উদ্যোগে এখানে আসা এবং আমার খুব ভালো লাগছে অংশগ্রহণ করে। প্রত্যেক বছর থাকেন এখানকার পুজোয়? হ্যাঁ, প্রত্যেক বছর থাকি। তো আমরা যেটা দেখতে পেলাম, সকলে সমবেতভাবে মহামায়াপাড়ার এই সার্বজনীন পুজোয় অংশগ্রহণ করেন এবং কয়েকদিন হই হুল্লোড় করে আনন্দ সহকারে কাটিয়ে দেন। ক্যামেরায় পিঙ্কির সাথে আমি শ্রীরূপা, প্রাইম জলপাইগুড়ি, সবার আগে সবার কাছে।